গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করলাম। সারাদিন শুরু করতে পারিনি, তার কারণ সারাদিন খুব খুব একটা কাজ না হলেও দুই একটা কাজ ছিল, কিন্তু খুব ভাইটাল ছিল, যাদের সময় দিতে হয়েছিল। তো তোমরা সবাই এখন জানো আমি টিউশন পড়াই, তো সেই টিউশন পড়ানোটা আজকে একটু তাড়াতাড়ি যেতে হয়েছিল বলে একদম ক্যামেরা ধরিনি আর এতটা গাও করিনি। তবে ঠিক করে রেখেছিলাম যে সন্ধ্যে থেকেই ব্লগটা শুরু করব। তো অপর্ণা ব্লগ @রেড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থই আছি। মাথাটা একটু যন্ত্রণা করছে, মানে হালকা হালকা। সারা দুপুর ঘুমানো হয়নি, খেয়ে দেই মাত্র ছুটেছি, সেই জন্য। তো দেখো আমি চা করেছি, ছেলের জন্য কফি করেছি, চলো তোমাদেরকে দেখ। ছেলেটাও দুপুরবেলা হুকতে ফুকতে খেয়ে মাত্র পড়তে চলে গিয়েছিল দুটো স্যারের কাছে পড়া। যেহেতু সায়েন্স নিয়ে পড়বে সেহেতু পড়া শুরু হয়ে গেছে, তো খুব টায়ার্ড হয়ে গেছে। সকালবেলা উঠে পড়তে গিয়েছিল 6:30 থেকে, তারপরে আবার দুপুরবেলা 2টো থেকে একদম সন্ধ্যে 8টা পর্যন্ত পড়েছে। পড়ে তারপরে বাড়িতে এসছে। আমার জন্য চা, ছেলের জন্য কফি করেছি। কিন্তু দেখবে চলো, ছেলেটা না আমার ঘুমিয়ে পড়েছে, এসে একটু ঘুমিয়ে পড়েছে। আর দেখো এসে ঘুমিয়ে পড়েছে। ভাবছি ঘুমিয়ে যখন পড়েছে আর ডাকবো না, কফিটা চাপা দেওয়া থাক, উঠলে আবার গরম করে দেবো। আর কী করবো বলো, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, ঘুমাচ্ছে, ঘুমাক, আর ডাকবো না ওকে। একটা কিছু চাপা দিয়ে রাখি, উঠলে খাবো। আমি চাটা খাই। ওদিকে বিস্কুট ঢালছিলাম, বিস্কুট ঢালতে ঢালতে চাটা উতলে যাচ্ছিলো বলে আবার চলেও এলাম। এই বিস্কুটটা ছেলে খায় আর আমি ব্রিটেনে এটা খাই। ও কফি দিয়ে খাবে বলে সেই জন্য এই বিস্কুটটা আবার ঢালছি। আমার থিন বিস্কুট আছে, দেখো ভেঙে কি হয়ে গেছে। তো নরম বিস্কুট না, কি বলবো, ভেঙে একদম টুকরো টুকরো হয়ে গেছে। আমি চাটা খাই, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, ছেলে যখন উঠবে তখন খাবে। পরীক্ষা সবে শেষ হয়েছে, 15 দিন হলো। ওই সপ্তাহ থেকে পড়তে যাচ্ছে, 1 সপ্তাহ রেস্ট নিয়েছিল। ঠিক করা হলো সায়েন্স নিয়ে পড়বে, সেই জন্য মাস্টার ঠিক করে দিলাম। দিতে পড়তে যাচ্ছে, সায়েন্স নিয়ে পড়া মানে তো প্রচুর চাপ, তোমরা জানো। বসে থাকলে হবে না, এইটাই মানে আমাদের তাও 1 সপ্তাহ লেট হয়ে গেছে। যারা পড়তে গেছে না, একদম প্রথম থেকে শুরু করেছে। আজকে যে নতুন মাস্টারের কাছে গিয়েছিল, কেমিস্ট্রি মাস্টারের কাছে, তার কাছে অনেকটা এগিয়ে গেছে বলছিল এসে। ওর বাবা যাবে বিয়ে বাড়ি, আমি ছেলে আর কুট্টু খাবো, ভাত বসাবো। বিয়ে বাড়ি যাওয়ার কথা, এখন অলরেডি 8:30 বাজতে যায়, এখনও বাড়িতে আসেনি। কী করে জানি না, ফোন করবো একবার যে কখন আসবে। দেখো বাবুর জন্য আর কুট্টুর জন্য ভাত বসিয়ে দিয়েছি। এই যে কুট্টুরানি শুয়ে আছে, বাবরে চোখটা জ্বলছে তো। আর জ্বলেনি। দেখি ছেলেটা কি করছে। ওর বাবা বিয়ে বাড়ি চলে গেছে, ছেলেটা পড়াশোনা করছে, আবার পেন নিয়ে হাতে কি করছে কি জানি, কি করছে। চলে এলাম সকালবেলা, টিফিন করেছি ছেলে আর বাবার জন্য। তো 2টো থালায় মুড়ি নিয়েছি, মুড়ি নিয়ে আর তরকারি নিয়ে বলে চামচটা আনতে গিয়েছি। গরম তরকারি একদম, ছেলেটা মুড়ি খায় না, কালকে খুব রাগারাগি করেছে বলে আজকে মুড়ি খাচ্ছে। প্রত্যেক দিন ওই পরোটা খাওয়া ভালো নয়, প্রত্যেক দিন ম্যাগি খাওয়া ভালো নয়। তা নইলে কিছু খাবে না, তা নইলে বিস্কুট খাবে, এটা কোনো কথা হলো বলো। সেই জন্য কালকের পড়তে আর আজকে একটু তরকারি করেছি। ওই যে বাবাই খাবে, তুইও খাবি, যে একটু সাথে চানাচুর দিতে পারি, বড় জোর আর কিছু না। তো দেখো আমি দুজনের মতোই করেছি, বেশি একদম করি না, কারণ আলু চচ্চড়ি না সন্ধ্যাবেলা থাকলে যদি মুড়ি দিয়ে খাই কীরকম অ্যাসিড মতো হয়। ওই জন্য একদম মাপা মাপা করেছি দুজনের জন্যে।
দেবো ওদেরকে খেতে। সকালবেলা এখনও স্নান ছাড়িনি, সব কিছু কাজ সেরে নিয়ে টিফিনটা বললাম, কারণ বাবা আজকে তাড়াতাড়ি বেরোবে, ভাত দিতে হবে। যখন যাবে তখন ইচ্ছা আছে যে ভাতটা ও নিয়ে যাবে, আর বাবুকে দিয়ে পাঠাবো না, কারণ বাবুর আবার 2:30 থেকে পড়া আছে, কষ্ট হবে, টায়ার্ড হয়ে যাবে। সেই জন্য তাড়াতাড়ি করছি যে একেবারে রান্না সেরে নিয়ে স্নান করবো। একটু চানাচুর দিতে হবে, তাহলে মুখে টেস্ট লাগবে না। এখনকার কি সব খারাপ আবার জানি না, আগে আমরা তরকারি মুড়ি দিলে খেয়ে নিতাম, এখন একটু চানাচুর দিতে হবে। আসলে বাবাকে দেখেই শেখে, বাবা ওরকম খাওয়া, তাই জন্য ও খাবে। তো চলো ওদেরকে খাবারটা দিয়ে আসি। টিফিনটা হয়ে গেলেই মাত্র আমি এদিকে রান্না চাপিয়ে দেবো, আলু ভাজবো, আলু কুটতে হবে, ডাল বসাবো, নিজে একটু চা খাবো, তারপরে চা না খেলে বাবা এনার্জি আছে না, চা খাবো, তারপরে অন্য কাজ করবো। ছেলের মুড়িটা মাখিয়ে দিচ্ছি, মাখাতে পারে না, আলু গোটা গোটা থাকলে খেয়ে আমেজ হয় না বলে। প্রচণ্ড গরম, হাত দেওয়া যাচ্ছে না, গরম তরকারিটা একদম, ওই জন্য ওকে একটু মাখিয়ে দিচ্ছি। প্রচণ্ড গরম, খুব ভালো করে মাখাতে পারছি না, যে আলুগুলো একদম মাখিয়ে দেবো, ওই ওপর ওপর একটু মাখিয়ে দিচ্ছি। ওর আবার তরকারি মুড়িতে জল দেওয়া যাবে না, শুধু তরকারি মুড়ি এরকম ওপর ওপর মাখিয়ে দিয়ে দিতে হবে। যে একটু জল ছড়া দিয়ে ভালো করে মাখিয়ে দেবো সেটা হবে না। তা বাবা যেরকম খেতে চা সেরকমই সেরকমই মাখিয়ে দিচ্ছি। খাবে কি জানি না এখন, বদমাস, খুব বদমাস, তরকারি মুড়ি একদম খেতে চায় না। কালকে খুব বকা দিয়েছি, দিতে আজকে বলছে হ্যাঁ খাবো। স্নান না করলে না শরীরটা কেমন হয়, সব কাজ করার পরে তো একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে স্নান করলে শরীরটা ভালো লাগে। আজকে শরীরটাও ভালো লাগছে, গুলাচ্ছে, কেমন যেন একটা শরীরের মধ্যে হচ্ছে আজকে। চলো মুড়িটা ওকে দিয়ে আসি, দিয়ে এসে আমি চা খাবো। চায়ের জায়গা রেডি করেছি, কালকেকার বড়ার তরকারি ছিল একটু বেশি হয়েছিল রাত্রিবেলা, বাবা বিয়ে বাড়ি গিয়েছিল না, সেই জন্য তরকারিটা আছে। একটু ভালো করে গরম করে নিই, যদি খাওয়া যায়, যদি না খাওয়া যায় ফেলে দেবো, খাবো না। কারণ বাসি জিনিস আমি একদম পছন্দ করি না। চা হয়ে গেছে, দেখো চা ঢালছি, মায়ের জন্য রেখে দেবো। দেখছো তোমরা লিকার চা, এটা তো লিকার চা নয়, মানে লিকার দিয়ে করেছি, আর আমুল দুধ আছে, আমুল দুধ দিয়ে গুলে নেব। রাত্রিবেলা যেটুকু দুধ ছিল, সন্ধ্যাবেলা একটু চা খেয়েছি, আর বাবুকে গরম করে দিয়েছিলাম, খেয়েছি। এই জন্য সেই দুধটা নেই, আর কাকিমা সকালে এখনও দুধও আনেনি, তাই আমুল দুধ আছে, আমুল দুধ একটু গুলে নিয়ে চাটা খাবো। সকালবেলা না কিছু খাওয়ার টান থাকে না, শুধু একটু চা খাওয়ার টান থাকে। একটু চা খেলেই ব্যাস, আমি এখন 12টা 1টা পর্যন্ত থাকতে পারবো, যদিও থাকা উচিত না, মাঝে কিছু খাওয়া উচিত। তো এখন অলরেডি 10টা বাজে, আমি চা খাচ্ছি। কখন টিফিন খাবো তোমরা আমাকে বলো। রান্না করতে করতে বেজে যাবে 12টা, তারপরে 12টাও বেজে যেতে পারে, 12:30টাও বেজে যেতে পারে, জানি না কী হবে। আজকে আর উনুনে গেলাম না, এখানেই ছাড়তে হবে, তার কারণ বাবা যদি যায় 12:30টার সময় একেবারে ওকে ভাত দিয়ে দেবো, তোমাদের বললাম। এইভাবে ভেবেচিন্তে আছি কী করবো, নিজেকেই করতে হয় তো সব কিছু ঠিকঠাক মানে মনে করে করে করতে হবে। দেখো চা রেখে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদের এদিকে খেতে দিয়ে দিয়েছি। ও বাবা খাচ্ছে, ছেলে খাচ্ছে, তারপরে বাবা স্নান করবে, রেডি হবে, বেরোবে। আমি বসে কার দোকান থেকে আলু এনে যাও, নারায়ণ কাকার করে আর দিয়ে আসলে তারপর ঠিক হয়। আলু দিয়ে এসছে পচা, আমাদের পাড়ার দোকান থেকে। খুব রেখেছি, মাথা গরম হয়ে গেছে, অন্যরকম। তো বেছে বেছে আনে না, যা দেয় তাই নিয়ে চলে আসে। তার মধ্যে 2টো আলু পচা ঢুকিয়ে দিয়েছে, দেখি যদি কাটা যায়। তো সরু সরু করে আলু কুটলে তবে আমার ছেলে খায়, না খেতে পারে। আলু ভাজাও খায় না, শুধু ডাল দিয়ে ভাত খাবে। পাঁপড় ভাজাও খায় না, শুধু ডাল দিয়ে ভাত খাবে। ওই যে কী খায় আমি নিজেই জানি না, ডাল, শুধু ডাল, একটু গভীর, আর বলবে গভীর ডাল, মানে ঘন ডাল বলবে না, গভীর ডাল বলবে, গভীর ডাল দিয়ে খাবো। তো ডালটা একটু ঘন করে করি, আলু ভাজবো, অল্প করে আলু ভাজবো, একবেলার মতো। আলু ভাজার আলু কুটে নিলাম, ডালটাও হয়ে গেছে, ডালটা বসিয়ে আলু কুটতে গিয়েছিলাম, তারপর একটু টুকটাক কাজ করেছি, তার মধ্যে ডালটা হয়ে গেল। চলো ডালটা ঢেলে নিই, হয়ে গেছে ডালটা। ডালটা একটু কমই করেছি, একবেলার মতো,
বাবু মনে হচ্ছে বেলা ভাত খাবে না, বলছিল মা একটু বিরিয়ানি খাবো আজকে, তো দেখা যাক কী হয়। কড়াটা ধুয়ে দিই, ভালো করে ধুয়ে না ওকে আলু ভাজবো, আর গরম কলার আলু ভাজবো প্রচণ্ড আলুগুলো সামলে যায়। একটু কড়া করলাম না, সব বাবা আলু ভাজা ভাতের ভাজার জন্য একটা কড়া বার করলাম, ওকে একটু ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে নিলে আর তারপরে এতে আলু ভাজবো। এই জন্য আর বড়ো কড়াটা বার করলাম না, কিন্তু প্ল্যান ছিল আলাদা, ছোটো কড়ায় ডাল করবো আর বড়ো কড়াটায় আলু ভাজবো। তারপর ভেবে দেখলাম যে না, আলু ভাজার জন্য অন্য কড়া করবো না। আজকে নিরামিষ, তো সব কিছু হয়ে যাওয়ার পর পুট্টুর জন্য ডিমগুলো সেদ্ধ করছি। দেখো এইদিকে সব রান্নাগুলো রেখেছি, ওর বাবা ভাত নিয়ে চলে গেছে, এবার খাওয়া দাওয়া হবে।